ঈমানকে সবার আগে সব জায়গায় বর্ণনা করেছেন এবং ঈমানকে সবার আগে সব জায়গায় রাখতে হবে। যত বিষয় আছে দুনিয়াতে সমস্ত বিষয়ের আগে কাকে রাখতে হবে? ঈমানকে সবার আগে রাখতে হবে। ঈমানকে আমার নিজের আগে, আমার পরিবারের আগে, আমার সমাজের আগে, আমার দেশের আগে, আমার রাষ্ট্রের আগে, আমার রাজনীতির আগে, আমার কালচারের আগে সবার আগে কে? ঈমান। সবার আগে ঈমানের জায়গা। আর সবার আগে যে ঈমান, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে শিক্ষা দিয়ে গেছে। ঈমান সবার আগে থাকবে, ঈমানের আগে কোনো কিছুই থাকবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ঈমানের বেলায় কারোর সাথে কোনো আপোষ করতেন না। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী, উনি একজন মা ভক্ত যুবক ছিলেন। কি ভক্ত যুবক? মা ভক্ত যুবক। মায়ের কথা ছাড়া লড়াচড়াও করতেন না এবং মাকে খুব মানা মানতেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন ঈমানের দাওয়াত পৌঁছলো, তখন তিনি কালেমা পড়ে ঈমান নিয়ে আসলেন। এই খবর ওনার মার কাছে পৌঁছে, তো ওনার মা খুব মনক্ষুণ্ণ হয়েছেন যে আমার ছেলে ঈমান নিয়ে আসলো, বাপদাদার ধর্ম ছেড়ে দিল। তো সাদ বিন আবি ওয়াক্কাসকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মা বলতেছেন, তুমি এই কিসের ধর্ম গ্রহণ করছো? এটাকে বাদ দাও, আগের ধর্মে ফিরে আসো। আমি তোমার এই ধর্ম আনার প্রতি নাখুশ, অসন্তুষ্ট। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মাকে বলতেছেন, ওয়াল্লাহি ইয়া উম্মি, হে আমার মা, আল্লাহর কসম, লা আদউ হাযা লিশাইইন, আমি এই দিনকে কোনো কিছুর বিনিময়ে ছাড়তে পারবো না, আমি ঈমানকে ছাড়তে পারবো না। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা দেখলেন যে না, বেটা এভাবে কাজ হবে না। তখন তিনি বললেন, দেখো, তুমি যদি ঈমান না ছাড়ো, এই ধর্ম ত্যাগ না করো, তাহলে আমি খানা দানা বন্ধ করে দিব। আর আমি খানা দানা বন্ধ করে দিলে আস্তে আস্তে মারা যাব। আর জগতের মানুষ তোমাকে মা হত্যাকারী বলবে। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মাকে বললেন, ইয়া উম্মি লা তাফআলি হাযা, হে আম্মা, এই কাজ করেন না। ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা আদউ হাযা লিশাইইন, আমি যে কোনো কিছুর বিনিময়ে হোক না কেন আমি এই দিনকে ছাড়তে পারবো না। আমি যে ঈমান আনছি, ঈমান আমার সবার আগে। আমি যেটার উপরে আছি এটাই সঠিক, যেটার উপরে আগে ছিলাম ওইটা বেঠিক ছিল। ঈমান। 2 দিন যাবৎ খানা বন্ধ সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের। কয়দিন? 2 দিন। 48 ঘন্টা হয়ে গেছে উনি খান না। বুড়া মানুষ, একদম দুর্বল হয়ে পড়ছে। তখন তিনি আবার বলতেছেন যে, হে বৎস, তুমি এই ইসলাম ত্যাগ করো, আমি কিন্তু মরণ প্রায়, সারা জীবন তোমাকে এই অভিশাপ নিয়ে ঘুরতে হবে যে তোমার কারণে তোমার মা মারা যাচ্ছে। তখন হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া উম্মি, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লাউ কানাত লাকে মিআতা নাফসিন, যদি আপনার 100টা জান থাকতো। কয়টা জান? ফাখারাজাত নাফসান ফানাফসান, আর আমি সাদ ইবনে আবি ওয়াক্কাসের সামনে একটা একটা জান বের হয়ে চলে যাইত, তারপরেও 1 সেকেন্ডের জন্য আমি ঈমান ছাড়তাম না। সাহাবাওয়ালা ঈমান, যে আপনি আমার মা, আমি আপনার ভক্ত, কথা ঠিক,
আপনার তো একটা জান, যদি 100 জান আপনার থাকতো আর একটা একটা জান আমার সামনে থেকে এইভাবে না খাওয়ার কারণে কষ্ট করে করে বের হয়ে চলে যাইতো, আমি 7 ইমান ত্যাগ করতাম না। ইমান সবার আগে। মার মহব্বত আর ভালোবাসা মার জায়গায় ঠিক আছে, পরিবারের মহব্বত ভালোবাসা পরিবারের জায়গায় ঠিক আছে, সমাজের মহব্বত ভালোবাসা সমাজের জায়গায় ঠিক আছে, দেশের মহব্বত ভালোবাসা দেশের জায়গায় ঠিক আছে, রাষ্ট্রের মহব্বত ভালোবাসা সেই জায়গায় ঠিক আছে, দলের মহব্বত ভালোবাসা সেই জায়গায় ঠিক আছে। ইমানের সাথে কারো কোনো তুলনা নেই। ইমান সবার আগে, সবার আগে ইমান। তো ইমান দুর্বল হয়, ইমান শক্তিশালী হয়, ইমান মজবুত হয়, ইমান আক্রান্ত হয়, ইমান অসুস্থ হয়। ইমানের 3টা ধাপ আছে, 3টা বস্তুর সমন্বয়ে কামেলে ইমান হয়। এটা হলো ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান। অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা, আমলে পরিণত করা। এই 3 কাজের সমষ্টিতে ইমান কামেল হয়, পরিপূর্ণ হয়। আর ইমান যেমন সবচেয়ে দামি বস্তু, আল্লাহ তাআলা ইমানকে হেফাজত করার জন্য অনেক ব্যবস্থাপত্র রাখছেন। দুনিয়াতে যেই জিনিসের দাম যত বেশি হয় ওই জিনিসের সিকিউরিটি তত বেশি থাকে, ঠিক না? তো ইমানের দামও অনেক বেশি, যার পর নাই এত বেশি দাম। এই জন্য আল্লাহ তাআলা ইমানকে শত শত সিকিউরিটি দিয়ে বেড়া দেওয়া রাখছেন, ঘেরাও দেওয়া রাখছেন, প্রটোকল। সেগুলো কি? যেগুলো ইমানকে হেফাজত করে, ইমানের রক্ষণাবেক্ষণকারী, ইমানের মুহাফেজ, ইমানকে হেফাজতকারী। ইমানের হেফাজতকারী হলো আমালে সালেহা। কি ভাই? নেক আমল। এটা ইমানকে বেড়া দিয়ে রাখে, ইমানকে সঠিক রাখে, ধরে রাখে আমলে সালেহা। যার আমল ঠিক তার ইমান মজবুত থাকে, নিরাপদ থাকে। যার আমলের মধ্যে সমস্যা আছে তার ইমানের মধ্যেও সমস্যা আছে। এখন যেই লোক বলে হুজুর নামাজ পড়ি না তো কি হয়েছে, ইমান ঠিক আছে, এটা সত্যি কথা না দান্দালি আলাপ? দান্দালি আলাপ। নামাজ পড়ি না তো কি হয়েছে, ইমান ঠিক আছে, এটা ঠিক না। কারণ ইমানকে হেফাজত করে রাখে কে? ইবাদত বন্দিগি। যখন কোনো মানুষ ইবাদত বন্দিগি ছেড়ে দেয় তখন তার ইমান আক্রান্ত হয়। শয়তান ঢুকে, কুফুরি ঢুকে, শিরিকি ঢুকে, গুনাহ ঢুকে, পাপ ঢুকে, ইমানকে আস্তে 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 নষ্ট করে ফেলে, দুর্বল করে ফেলে। তো আমলের মধ্যে সবচেয়ে উঁচা আমলের নাম হলো নামাজ। সবচেয়ে উঁচা আমলের নাম কি? নামাজ প্রতিদিন 5 বার ইমানকে চেক দেয়, চেক আপ করে যে ইমান ঠিক আছে কিনা। সকালে উঠে, আবার জোহরের সময়, আবার আসরের সময়, আবার মাগরিবের সময়, আবার শোয়া রাখে। আমল ইমানকে পাহারা দেয় যে ইমানটা ঠিক আছে কিনা। এটা চেক আপ করার জন্য, এটার মেডিকেল টেস্ট করার জন্য এই ক্লিনিকে যাইতে হয়। এটা হলো মসজিদ। ইমানের চেক আপের ক্লিনিক কোনটা? মসজিদ। এখানে আইসা নামাজে দাঁড়াবেন, এক্স-রে রিপোর্ট করার জন্য মেশিনের সামনে দাঁড়াইতে হয় না? এখানে আইসা আল্লাহর সামনে দাঁড়াইবেন। তো এখানে নামাজ পড়লে ইমানটা চেক হয়ে যাবে যে আমার ইমান ঠিক আছে, আমার ইমান কি অবস্থায় আছে। এই 5 ওয়াক্ত নামাজ, নামাজকে বলা হয় জামিউল ইবাদাত। সব ইবাদতের স্যাম্পল আল্লাহ নামাজের ভিতরে আইনা জমা করছেন। সুবহানাল্লাহ। নামাজের ভিতরে এমন কোন ইবাদত নাই যেটা নামাজও নাই। সব ইবাদত আইনা আল্লাহ নামাজের ভিতরে কি করছেন? জমা করছেন। নামাজের মধ্যে নামাজ আছে, নামাজের ভিতরে রোজা আছে। যতক্ষণ নামাজ পড়ে মুসল্লি ততক্ষণ তাকে রোজার অবস্থায় থাকতে হয়। নামাজে খাওয়া যায়? নামাজ যতক্ষণ, রোজা ততক্ষণ। নামাজের ভিতরে হজ আছে। হজ বলা হয় তোয়াফকে, সাইকে, সফা মারোয়া, মিনা, মুজদালেফা, দৌড়াদৌড়ি করে শারীরিক মেহনত। নামাজে কতক্ষণ? হজের মধ্যে যেরকম কতক্ষণ মিনায় থাকতে হয়, কতক্ষণ মুজদালেফায়, কতক্ষণ সাফায়, কতক্ষণ মারোয়ায়, কতক্ষণ তোয়াফে। নামাজের ভিতরেও কতক্ষণ দাঁড়ায় থাকতে হয়, কতক্ষণ রুকুতে থাকতে হয়, কতক্ষণ সেজদায় থাকতে হয়, কতক্ষণ বসা থাকতে হয়। এটাও একটা মেহনত, পরিশ্রম। এটার মধ্যে হজের স্যাম্পল আইনে আল্লাহ জমা করছেন। নামাজের ভিতরে জাকাত আছে। জাকাত মাল খরচ করাকে,
সুন্নত তরিকায় নামাজ পড়তে হলে খরচ করতে হয়। আপনার পাক পবিত্র হইতে হবে, সুগন্ধি ব্যবহার করতে হবে, ভালো পোশাক পরিধান করতে হবে, যায় নামাজ বিছাইতে হবে, খরচ করতে হবে। তো নামাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতের স্যাম্পল রাখছে। নামাজের ভিতরে কোরআনে কারীমের তেলাওয়াত আছে, এটা আলাদা একটা ইবাদত। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, সর্বোত্তম ইবাদত কোরআনে কারীমের তেলাওয়াত। নামাজের ভিতরে কোরআনের তেলাওয়াত আছে, নামাজের ভিতরে দুরূদ শরীফের আমল আছে, নামাজের ভিতরে ইস্তেগফার আছে, নামাজের ভিতরে দোয়া আছে, নামাজের ভিতরে তাসবিহ আছে, নামাজের ভিতরে তাহলিল আছে, নামাজের ভিতরে তাকবীর আছে, নামাজের ভিতরে তওবা আছে, নামাজের ভিতরে জিকির আছে। আল্লাহ সব আমল এনে নামাজের ভিতরে কি করছেন? জমা করছেন। এই জন্য নামাজের হিসাব আল্লাহ সবার আগে নেবেন, সবার আগে নেবেন। তো এই জন্য নামাজের জন্য আল্লাহ বান্দাকে ডাকেন প্রতিদিন 5 বার ডাকেন। কয়বার? 5 বার। কোনো ইবাদতের জন্য আল্লাহ বান্দাকে প্রতিদিন 5 বার ডাকেন না, শুধু নামাজের জন্য আল্লাহ বান্দাকে কি ডাকেন? 5 বার ডাকেন। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে আসো। তুমি দোকানে বসে আছো, ওখানে কল্যাণ নাই, কল্যাণ এখানে। বাজারে বসে আছো, ওইখানে কল্যাণ নাই, কল্যাণ এখানে। কে ডাকেন? আচ্ছা, আল্লাহ ডাকেন কিন্তু আমরা আসি না। তো আল্লাহ বান্দাকে ডাকবে আর বান্দা আসবে না, এটা তো হইতে পারে না। আল্লাহ ডাকবে আর বান্দা আসবে না, এটা কিভাবে সম্ভব? এটা কখনোই হইতো না। আল্লাহ শুধুমাত্র বান্দাকে একটা ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন। কিসের স্বাধীনতা? একটা ইচ্ছা স্বাধীনতা দিয়ে রাখছেন কিছুদিনের জন্য, যে বান্দাকে আল্লাহ ডাকেন আর বান্দা আসে না। আল্লাহ যখন বান্দাকে ডাকেন, বান্দা যখন আসে না, তখন আল্লাহ বান্দাকে লক্ষ্য করে বলেন যে আমি ডাকি আর তুমি আসো না। মা কুনতা শাইআন, তুমি তো কিছুই ছিল না। মা আম্মাহিনা, তুমি তো এক ফোঁটা নাপাক পানি ছিলা, এক ফোঁটা নাপাক পানি ছিলা। জাআলনা লাকা দামান, আমি তোমাকে রক্ত বানাইছি। সুম্মা আলাকান, সুম্মা মুদগাতান, এরপর গোশত বানাইছি। এরপর তোমাকে একটা সুন্দর খালকান সাভিয়ান, তোমাকে সুন্দর একটা গঠন কাঠন শরীর দান করছি। এমন সৌন্দর্যতা আমি তোমাকে দান করছি, এরকম সৌন্দর্যতা পৃথিবীর আর কাউকে দান করি নাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে বেশি সৌন্দর্যতা দিয়ে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। এই সৌন্দর্যতা, এই গঠন গাঠন আল্লাহ আর কোনো মাখলুককে দান করেন নাই। আল্লাহ বলতেছেন আমি তোমাকে দিলাম এত কিছু, অথচ তুমি আমার ডাকে সাড়া দাও না। তোমার তো কিছুই ছিল না। কুনতা জাহিলান, তুমি তো মূর্খ ছিলা। ফাআগনাইতুহু, ধনী আমি তোমারে বানাইছি। কুনতা যায়িফান, তুমি তো দুর্বল ছিলা, কিছুই ধরতে পারতা না, চলতে পারতা না, হাঁটতে পারতা না, বলতে পারতা না। ফাকাওয়াইতুহু, আমি তোমাকে শক্তিশালী বানাইছি। কুনতা মিসকিনান, তোমার তো কিছুই ছিল না। ফাআগনাইতুহু, তোমাকে আমি ধনী বানাইছি। তোমার কোনো কিছুই ছিল না, সম্পদশালী আমি তোমাকে বানাইছি। আর আজকে আমি তোমারে ডাকি, তুমি আসো না। সব আমি দিলাম, কিন্তু আমি তোমারে ডাকি আর তুমি দোকানে বসে থাকো, তুমি বাজারে বসে থাকো, তুমি পরিবারে বসে থাকো। আমি ডাকি আর তুমি আসো না। কিছুই তো তোমার ছিল না। তোমার চোখ ছিল কিন্তু তুমি দেখতা না, কান ছিল তুমি কিন্তু শুনতা না, জবান ছিল তুমি বলতে পারতা না, হাত ছিল ধরতে পারতা না, পা ছিল চলতে পারতা না। আমা জাআলনা লাকা আইনান, আমি কি তোমাকে চোখ দেই নাই? সেই চোখ দিছি, যেই চোখ দিয়ে তোমাকে দেখার শক্তি দিছি। আমা জাআলনা লাকা বাসারান সামান, যেই কর্ণশক্তি আমি তোমাকে দান করছি, যেটাতে তুমি শুনো। জবান আমি তোমাকে দান করছি, যেটাতে তুমি বলো।
যেই হাত তোমাকে আমি দিছি, যেটা দিয়ে তুমি আগে ধরতে পারতা না, অতঃপর এই হাতের ভিতরে ধরার শক্তি আমি দিছি, পায়ের মধ্যে চলার শক্তি আমি দিছি, ব্রেন দিয়ে চিন্তা করার শক্তি আমি দিছি, দিল দিয়া ভাবনা করার শক্তি আমি দিছি। এত কিছু আমি দিলাম, ফাইনাল মাফার, তুমি আজকে আমারে ভুলে যাও। আমি ডাকি তুমি আসো না। হাল তাজিদু আকবারা মিন্নি, আমার চেয়ে বড় কাউর সন্ধান পাইয়া গেছো নাকি? আল্লাহ বলে, হাল তাজিদু আহসানা মিন্নি, তুমি কি আমার চেয়ে ভালো কাউকে পাইয়া গেছো? আমার চেয়ে বড় কাউকে পাইয়া গেছো? আমার চেয়ে বেশি ধনী কাউকে পাইয়া গেছো? আমার চেয়ে বেশি দয়াময় কাউকে পাইয়া গেছো? আমার চেয়ে বেশি ক্ষমাশীল কাউকে পাইয়া গেছো? আমার চেয়ে বেশি রিজিক দেনেওয়ালা কাউকে পাইয়া গেছো? আমার চেয়ে বেশি সম্মান দেনেওয়ালা কাউকে পাইয়া গেছো? আমার চেয়ে বেশি বেইজ্জতি করনেওয়ালা কাউকে পাইয়া গেছো? হাল ওয়াজাত্তা আকবারা মিন্নি, আমি ডাকি তুমি দোকানে বসে থাকো, আমার ডাকের চেয়ে তোমার দোকান বড় হয়ে গেল, তোমার ব্যবসা বড় হয়ে গেল, তোমার ব্যস্ততা বড় হয়ে গেল, তোমার দুনিয়া বড় হয়ে গেল, তোমার সংসার বড় হয়ে গেল, তোমার কাজ বড় হয়ে গেল, আমি ডাকলাম তুমি সাড়া দিলা না। তুমি কি আমার থেকে পলায়ন করতে চাও? ইলা আইনা, কোথায় যাবে তুমি? আইনাল মাফার, কোথায় পলায়ন করবে? তুমি কোথাও যেতে পারবে না আমার থেকে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যেখানেই তুমি লুকাও আমি তোমাকে টান দিয়ে ধরে নিয়ে আসবো। তুমি চাইলেও আমার কাছে আসতে হবে, না চাইলেও আমার কাছে আসতে হবে। আমি যখন তোমাকে ডাক দিব তখন তুমি যত ব্যস্তই থাকো আমার কাছে আসতে তুমি বাধ্য। আজকে আমি ডাকি তুমি আসো না, একটু ইচ্ছা স্বাধীনতা আমি তোমারে দিয়া রাখছি বলে আজকে তোমার এই পাওয়ার, আজকে তোমার এই আচরণ আমার সাথে, একটু ইচ্ছার স্বাধীনতা দিয়া রাখছি দেখে আমি ডাক দিব, তুমি আসবা না, এটা হতেই পারে না। ডাক আমি একটা তোমাকে দিব যেদিন তোমার ইচ্ছা স্বাধীনতা সেখানে আর থাকবে না, তখন তুমি আমার ডাকের সঙ্গে সঙ্গে আমার ডাকে হাজিরা দিতে বাধ্য। তুমি আমার থেকে পলায়ন করে কোথাও যাইতে পারবে না। তুমি কাকে খুঁজো, কার কাছে যাও, কি চাও, তুমি কোথায় যাইতে চাও? তুমি আমার থেকে দূরে চলে যাবা? শোনো শোনো, তুমি তোমার যত কাছে না, আমি তোমার তার চেয়ে বেশি কাছে। আমি আমার যত কাছে না, আল্লাহ তার চেয়ে বেশি আমার কাছে। আল্লাহ তাআলা আমি আমার যত কাছে না, তার চেয়েও বেশি কাছে কে? আল্লাহ। আল্লাহ থেকে পলায়ন করা যাবে? আল্লাহ তাআলা এই কথাগুলো বান্দাকে বলেন, আমি ডাকি আর তুমি আসো না। এটা একটু একটা ইচ্ছার স্বাধীনতা অল্প একটু দিয়া রাখছি বলে তুমি আজকে এই অবস্থাটা করতেছো। আমি তোমাকে ডাকবো, তোমাকে আসতে হবে। তো নামাজের জন্য কে ডাকেন ভাই? আল্লাহ ডাকেন। আজিমুস শান ইবাদত নামাজ, যে নামাজ পড়ে না এ নিকৃষ্ট, এত নিম্ন স্তরের নিকৃষ্ট যে এর থেকে নিকৃষ্টতম প্রাণীও আল্লাহর কাছে পানা চায়। প্রাণীরা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কোন বেনামাজির চেহারা যেন আমার সামনে না পড়ে। রাস্তার কুকুরে দোয়া করে, শুয়োরে দোয়া করে, হাইওয়ান জানোয়ারে দোয়া করে, আল্লাহ আর যার চেহারায় দেখাও বেনামাজির চেহারা আমার সামনে ফালায় না। গাদা আল্লাহর প্রশংসা করে, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানি কালবান জাআলানি হিমারান, ওই আল্লাহর প্রশংসা যিনি আমারে গাদা বানাইছেন। ওয়ালাম ইয়াজআলনি কালবান, কুত্তা বানান নাই। কে দোয়া করে? গাদা। আবার কুকুরে গাদার এই দোয়া শুই না সেও দোয়া করে, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানি কালবান, ওই রবের প্রশংসা যিনি আমারে কুকুর বানাইছেন। ওয়ালাম ইয়াজআলনি খিনজিরান, শুয়োর বানান নাই। শুয়োরে এটা শুই না আবার দোয়া করে, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানি খিনজিরান, ওই রবের প্রশংসা যিনি আমাকে শুয়োর বানাইছেন। ওয়ালাম ইয়াজআলনি তারিকাস সালাহ, বেনামাজি বানান নাই। কি বানান নাই? বেনামাজি বানান নাই। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, যে নামাজ পড়ে না এর মুসলমানদের কবরস্থানে দাফন করবা না।
এর না জঙ্গলের মধ্যে গাড়ি থই দিবা। এ খুদার গজব, এর উপর আসমানের লানত, জমিনের লানত, ফেরেশতাদের লানত, হাইওয়ান জানোয়ারের লানত। নামাজ আজিমুশ-শান ইবাদত। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের জরিপ, এই 90% দেশে, 90% মুসলমানের দেশে শতকরা 8 থেকে 10 জন মানুষ মসজিদে এসে নামাজ পড়ে। বাকি 80% কই গেল? যে জাতি নামাজ ছেড়ে দেয়, ইসলামী সরকার থাকলে ওই অঞ্চলের মানুষের সাথে যুদ্ধ করা, জিহাদ করা ওয়াজিব। যতদিন নামাজ না ধরবে ততদিন সরকার ওই অঞ্চলের মানুষের সাথে যুদ্ধ পরিচালনা করবে, জিহাদ পরিচালনা করবে, যতদিন তারা নামাজ না ধরবে। ইসলামী সরকারের আইন হলো এটা। আজকে এই আজিমুশ-শান ইবাদত আমাদের থেকে চলে গেছে। আমরা নামাজ পড়ি, কিছু ভাই পড়ি, কিন্তু বুঝে শুনে পড়ি না। কিছু ভাই নামাজ পড়ি, কিন্তু আমার নামাজ হয় কি হয় না এই খবর আমার নাই। নামাজ মন মতো পড়লে হবে না কোরআন সুন্নাহ মতো পড়তে হবে? কোরআন সুন্নাহ মতো পড়তে হবে। নামাজের ফরজ আছে, ওয়াজিব আছে, সুনান আছে, মুস্তাহাব আছে, নামাজ ভঙ্গের কারণ আছে। 2 রাকাত নামাজের 12,000 মাসলা আছে। কয় হাজার? মোটা মোটা মাসলা আছে 60টা। এডিও আমরা জানি না। ফরজ কয়টা? ফরজ আছে 13টা, ওয়াজিব আছে 14টা। আমাদের খবর নেই, আমরা জানি না। সুন্নতে মুআক্কাদা আছে 12টা। আমাদের দুনিয়ার সব কিছু শিখার টাইম আছে, নামাজ শিখার টাইম নেই। কোনদিন ইমাম সাহেবরা কয় না, হুজুর আলহামদুলিল্লাহটা একটু শুনেন, দুরূদ শরীফটা একটু শুনেন, দোয়া সূরাটা একটু ঠিক করে দেন, নামাজ পড়ার তরিকাটা ওই কিনা আমার একটু বুঝেন, আমি যে কুল হু আল্লাহটা পড়ি এটা শুদ্ধ হয় কিনা এটা একটু শুনেন। কোনোদিন আয়সা বলেও না, কোনোদিন একটু সময় লাগায় আল্লাহর রাস্তায় বের হইয়া মস্ক টস্ক করে ঠিক বোঝে, এই সময়ও তার হয় না। এই হলো আমাদের হালত। যদি আপনি নামাজ পড়েন আর নামাজের এলেম না জানেন, তাহলে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজ ভঙ্গের কারণ যতটি আছে তার মধ্যে 1 নম্বর কারণ নামাজে অশুদ্ধ পড়া। নামাজে কি পড়া? অশুদ্ধ পড়া। আমি যে নামাজ পড়ে আলহামদুলিল্লাহ টান দিতেছি, আবার আলহামদুলিল্লাহ যদি সহি না হয় তাহলে তো বিসমিল্লাহতে আমার নামাজ শেষ। এই নামাজ 80 বছর পড়লে লাভ আছে? জিন্দা নামাজ পড়তে হবে, মুর্দা নামাজ না। জিন্দা নামাজ 2 রাকাত বন্দারে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট, নিতে পারে। কিন্তু মুর্দা নামাজ 80 বছর পড়লেও এই নামাজের কোনো পাওয়ার নাই, পাওয়ারলেস নামাজ। নামাজ পড়ি সমাজ, হাদিসের মধ্যে আছে না, কোরআন শরীফের মধ্যে আছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ নামাজিরে সকল গুনাহ থেকে বাঁচায়। কথা কোন ঠিক কিনা? আর আমরা নামাজও পড়ি, আকাম কুকাম ব্যাগটা করি। কথা কোন ঠিক কিনা? নামাজও পড়ে মিথ্যা বলে, নামাজ পড়ে দুর্নীতি করে, নামাজ পড়ে মানুষের উপর জুলুম করে, মাল ঠকায়া দেয়, দান্দালি করে, বাটপারি করে, ঠকবাজি করে, নামাজ পড়ে। মুসল্লি, মসজিদের প্রথম কাতারের মুসল্লি, মসজিদের প্রথম কাতারের মুসল্লি নামাজ পড়ে, ঘুষ খায়, সুদ খায়, অন্যায়ভাবে চলে। কেন? আমার নামাজ আমারে বাঁচাইতে পারলো না, আমার নামাজ আমারে বাঁচাইতে পারে নাই। আল্লাহ যে বলতেছেন নামাজ সব গুনাহ থেকে বাঁচায়, আল্লাহর কথা কি ভুল? কোরআনের আয়াত ভুল না আমার নামাজ ভুল? আমার নামাজ ভুল। কোরআনের আয়াত ঠিক আছে, আমার নামাজ ভুল। আর আমি যদি কই আমার নামাজ ঠিক আছে, তাহলে কোরআনের আয়াত ভুল। তাহলে বোঝা গেল কোরআনের আয়াত ঠিক, ভুল কোনটা? আমার নামাজ ভুল। আমার নামাজ ঠিক করার লাগবো। সব কিছু শিখন লাগে, বন্দার নামাজ শিখন লাগে না। ব্যবসা শিখে, চাকরি শিখে, চাইনার ভাষা শিখে, ট্রেনিং করে, কত কিছু শিখে, বুঝতে পারছেন? কিছুদিন পরে পরে প্রশিক্ষণে যায়, কিছুদিন পরে পরেই বিভিন্ন ট্রেনিংয়ে যায়। কিন্তু বন্দা 60 বছর ধরে নামাজ পড়ে, নামাজ শিখন লাগে না। হ্যাঁ, দেখা দেখা নামাজি হয়ে গেছে। আপনি যদি 40 বছর পর্যন্ত ওই মুক্তা আসাতে এই ঢাকা পর্যন্ত ড্রাইভার সাহেবের পাশের চেয়ারে বসে যান এবং তারে কেমনে চালায় পুরাটা দেখেন, 40 বছর 20 বছর, এরপরে যদি মহাখালীর থেকে ড্রাইভার আপনার হের সিটে বহায় দেখ গাড়িটা মুক্তা আসা লয়ে যা পারবেন? কে দেখলেন যে এতদিন? যদি ওই কাজটাই যদি পারন না যায়, তো নামাজ কেমনে দেখে হয়? নামাজ কেন শিখতে হবে না?
নামাজ হাতে কলমে শিখতে হবে, সময় দিয়ে শিখতে হবে, উলামাদের কাছে যেয়ে শিখতে হবে, আল্লাহর রাস্তায় বের হয়ে শিখতে হবে, মস্ক অনুশীলন করে শিখতে হবে, কষ্ট মুজাহাদা করে শিখতে হবে। এটাকে এই যে নামাজ শিখার যে সকল মাসায়েল আছে, যে সকল এই বিষয় আছে, এগুলোকে বলে ইলম। কি বলে? আল ইলমু নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। ইলম সবচেয়ে আজিমুস শান, সম্মানী জিনিস। ইলমের চেয়ে সম্মানী কোনো বস্তু নেই। ইলমের দাম সবচেয়ে বেশি, ইলমের সম্মান সবচেয়ে বেশি। এত সম্মান ইলমের, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ যে আশরাফুল মাখলুকাত, মানুষ যে ফেরেশতাদের চেয়ে শ্রেষ্ঠ, মানুষ যে সৃষ্টির শ্রেষ্ঠ, এটার ভিত্তি রচনা করছেন আল্লাহ ইলমের উপরে। কথা বুঝতেছেন? বুঝেন নাই? আল্লাহ তাআলা সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছেন। কাকে? আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আদম আলাইহিস সালামকে বানানোর পর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম আলেম বানাইছেন। সুবহানাল্লাহ। আমার কথা না, কোরআনের কথা। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ আদম আলাইহিস সালামকে বানানোর পর ওনারে সর্বপ্রথম কি বানাইছেন? আলেম বানাইছেন। বানায়া ওনারে ফেরেশতাদের সামনে আইনে হাজির করছেন। আইনা ফেরেশতাদেরকে বলতেছেন, এই ফেরেশতারা, তোমাদের এই ইলমটি আছে? ফেরেশতারা বলে, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা, আমাদের কোনো ইলম নাই। আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, এই আদম, তোমার এই ইলমটি আছে? আদম আলাইহিস সালাম বলছেন, হ্যাঁ আল্লাহ, আমার এই ইলম তো আছে, আপনি শিখাইছেন। বলতেছেন, ঠিক আছে, তুমি এদেরকে এই ইলমটি বয়ান করে শোনায় দাও। আদম আলাইহিস সালাম ফেরেশতাদের সামনে ইলম বয়ান করে শোনায় দিলেন। এখানেই যদি শেষ হইতো তাহলে এখানে শেষ না। এরপর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কেমন জানে এভাবে বলছেন যে, আবার ফেরেশতারা শুনো, তোমরা হইলা জাহেল, আর আমার বানানো আদম হইল আলেম। সুতরাং আলেম আদমকে সেজদা দিয়া সম্মান দেখাও। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম, সকল ফেরেশতারা আলেম আদমকে সেজদা দিয়ে কি দেখাইছে? সম্মান দেখাইছে। এটা কি ইবাদতের সেজদা না সম্মানের সেজদা? সম্মানের সেজদা। তাহলে কি বোঝা গেল? মানুষ যে ফেরেশতাদের শ্রেষ্ঠ, এই ভিত্তিটা রচনা করছেন কিসের উপরে? ইলমের উপরে। কিসের উপরে? ইলমের উপরে। কথা বুঝতেছেন? ইলম, যার ভিতরে এই ইলম আসে তাকে বলে আলিম, আলেম। আল্লাহ তাআলার সিফাতি গুণ, আল্লাহ তাআলার এই 3 ধরনের নাম আছে। কয় ধরনের নাম? এক প্রকার নামকে বলে ইসমে আজম, ইসমে জাত। ইসমে জাত আল্লাহ তাআলার একটাই, আল্লাহ। এটা আল্লাহ তাআলার সত্তাগত নাম। ঠিক আছে? আল্লাহ আল্লাহর সত্তাগত নাম। আর 2 নম্বর আরেক প্রকারের নাম আছে আল্লাহর, এটা হলো ইসমে আজম। কেউ কেউ বলছেন আল্লাহ এটাই আল্লাহর ইসমে আজম। তাফসীরের কিতাবে আছে, কেউ কেউ বলছেন ইসমে আজম 3টা, আল্লাহ, রহমান, রহিম। কেউ কেউ বলছেন ইসমে আজম 5টা, আল্লাহ, রহমান, রহিম, সামি, বাসির। কেউ কেউ 7টাও বলছেন। 3 নম্বর আল্লাহর নামের প্রকার হলো সিফাতি নাম। একটা হলো জাতি নাম, আরেকটা হলো ইসমে আজম, আরেকটা হলো সিফাতি নাম। আল্লাহ তাআলার সিফাতি গুণবাচক নাম হিসাব ছাড়া। সুবহানাল্লাহ। কি ছাড়া? বেগাইরি হিসাব। কুরআন হাদিস পুরাটা ঘাটলে 10,000-এর মতো পাওয়া যায়। কয় হাজার? প্রসিদ্ধ হইল 99টা। প্রসিদ্ধ কয়টা? 99টা। এই প্রসিদ্ধ 99টার মধ্যে একটার নাম হলো আলিমুন। কি নাম? আলিমুন। এটা ইলমুন থেকে। ইলম আল্লাহর গুণ, আল্লাহর সিফত। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই আল্লাহর বান্দা সমূহের মধ্য থেকে আল্লাহকে বেশি ভয় পায় আলেমরা। কারা বেশি ভয় পায়? আলেমরা। আলেমরা আল্লাহকে বেশি ভয় পায়। যে আল্লাহরে বেশি ভয় পায়, শয়তান তারে বেশি ভয় পায়। আল্লাহরে যে যত বেশি ভয় পায়, শয়তান তারে তত বেশি। হাদিসের মধ্যে আছে, ফকিহুন ওয়াহিদুন আসাদ্দু আলাশ শাইতানি মিন আলফি আবেদ। দ্বীনের একজন খাঁটি আলেম
শয়তানের কাছে 1000 সাধারণ ইবাদত গুজারির চেয়ে বেশি ভারী। 1000 সাধারণ মানুষের শয়তান যতনি ভয় না পায়, একজন আলেমরে তার চেয়ে বেশি ভয় পায়। কথা বুঝতেছেন? একজন আলেমরে তার চেয়ে বেশি ভয় পায়। এই জন্য এলেম এবং আলেম, বলেন আলেম, এই দুইটা জিনিসের গুরুত্ব আমাদেরকে বুঝতে হবে। দাওয়াত ও তাবলীগের ময়দানে আমরা একটা কথা বলি, যতদিন দাওয়াত থাকবে ততদিন দিন থাকবে, যতদিন দাওয়াত থাকবে ততদিন, যেদিন দাওয়াত থাকবে না সেদিন দিন থাকবে না। এই কথাটা সহি না, এই কথাটা পুরাপুরি সহি না। সহি কথা হইল, যতদিন হক্কানি আলেম থাকবে, সহি এলেম থাকবে, বলেন, ততদিন দিন থাকবে। যেই দিন হক্কানি আলেম থাকবে না, সহি এলেম থাকবে না, সেদিন দিনও থাকবে না। কথা বুঝে আসলো? আপনারা কতদূর পড়াশোনা করছেন না জানি না। দাওয়াতের কাজটা সর্ব আরম্ভ হয়েছে প্রাতিষ্ঠানিকভাবে নূহ আলাইহিস সালামের জামানা থেকে। কার জামানা থেকে? নূহ আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে চলে গেছেন, তখন ওনার ভক্তবৃন্দরা ছিল, দাওয়াতের কাজও চালু ছিল। কিন্তু কিছুদিন পর ওই জামানার যারা আলেম ছিল বড় বড়, এরা মারা গেছে। এরা কি হয়েছে? সাধারণ মানুষ বাকি আছে, দাওয়াতের কাজও কিছু কিছু বাকি ছিল। যখন আলেমরা মরে গেছে, তখন শয়তান দরবেশ সাজ্জাইছে। আয়রা কই তুমি যে বড় বড় আলেম দিয়া ছিল, যে মরে গেছে, ভুলে গেছে এদের, কয় করে বলুন যেত না, এদের একটা মূর্তি বানাও মাটি দিয়া, বানায়া ঘরের মধ্যে লটকাই থয়ে দাও, সকালে একবার দেখবা, বিকালে একবার দেখবা। কিছুদিন পরে, এটা কোরআন শরীফ সূরা নূহের মধ্যে আছে, কিছুদিন পরে শয়তান আবার আইসা, শুধু দেখলে হইতো না, এই যে এমনি করবা, এমনি সকালে একবার এমনি। কিছুদিন পরে আয়া কয় না, শুধু এমনি করলে এটা হক আদায় হবে না, তাদের সামনে মাথা নত করতে হবে, রুকু করতে হবে, সেজদা করতে হবে। মূর্তি পূজার সূচনা এখান থেকে। কথা বুঝছেন? দাওয়াত তখনও ছিল, কিন্তু শয়তান যে আয়া এই কুফরি বুদ্ধিটা দিল, এই ভুলটা ধরার মতো হক্কানি আলেম ছিল না, যারা ছিল তাদের মধ্যে সহি এলেম ছিল না। কথাটা বুঝতেছেন? এই জন্য শয়তানে ফিতনার মধ্যে ফালাই দিছে নূহ জাতিরে। ফালায়া এরা নূহ আলাইহিস সালামের ইবাদত করতো, নূহ আলাইহিস সালামের দিন মানতো, কিন্তু এরা কই পড়ে গেছে? আচ্ছা, এটা তো অনেক আগের ইতিহাস, নগদ ইতিহাস। কই এখন তাবলীগের কয় গ্রুপ? 2 গ্রুপ, একটা আলেম গ্রুপ আর একটা জালেম গ্রুপ, সাদ গ্রুপ। আচ্ছা, একটা আলেম গ্রুপ আর একটা সাদিয়ানি। আচ্ছা শুনেন, আমি বলি, আমাদের কারোর সাথে কোনো দুশ্মনী, এক্সট্রা কোনো দুশ্মনী নাই। কথা কোন ঠিক কিনা? আমরা চাই সবাই মিলে দিনের কাজ করি। কোনো জায়গায় কোনো বিক্ষিপ্ততা, দলাদলি, এগুলাতে আমরা পছন্দ করি না, এটাকে সাপোর্টও করি না। দাওয়াত ও তাবলীগ আগে যেভাবে চলে আসছে, আমরা চাই সবাই একসাথে হয়ে আবার এই কাজটা একসাথে চলো, ঠিক কিনা? দেখেন, এখন যে 7 গ্রুপ আছে, আপনি কি মনে করেন এরা কি দাওয়াতের মেহনত আমগর চেয়ে কম করে না আরো বেশি করে? বেশি করে না? এখন কোন 7 গ্রুপের মধ্যে দাওয়াত আছে না নাই? এখন উত্তর দেন, দিন আছে না নাই? দিন আছে। 7 গ্রুপের মধ্যে দিন আছে, দাওয়াত আছে, কিন্তু কি নাই? দিন নাই। কথা বুঝতেছেন? দাওয়াত আছে কিন্তু দিন নাই। কেন? এর মধ্যে হক্কানি আলেম নাই, যেটি আছে এটির মধ্যে সহি এলেম নাই। কথা কোন ঠিক কিনা? এগুলো এখনকার সময়ের জন্য মোটা মোটা কথা, এটি যেহানো ফালাইয়া রাখবেন, তাইলে খপ্পরে পড়বেন না। যে সহি এলেম, হক্কানি আলেম যতদিন থাকবে ততদিন দিন থাকবে। যতদিন সহি এলেম না থাকবে আর হক্কানি আলেম না থাকবে, ততদিন দিন থাকবে না। এটা হলো বাস্তবতা। যে তাবলীগ কইরা তারা এতদিন কি বুঝলো? তাবলীগ কইরা তারা এতদিন বুঝলো এরা আলেমদের মধ্যে দিন নাই। চিন্তা করছেন? আলেমরা গুমরা হয়ে গেছে, আলেমদের মধ্যে দিন নাই। হ্যাঁ, 27 বছর তাবলীগ করে এটা বুঝছে। এরা, আল্লাহ মাফ করুক, আমরা এটা আশা করি না, তবে এটা আপনাদের জানার জন্য বলা দরকার।
তো আলেমদেরকে মানে না। মানে যখন দুনিয়াতে দাজ্জাল আসবে তখন আলেমরা ঘোষণা দিবে দাজ্জাল আসছে, তার কাছে কেউ যায় না। যে দাজ্জালের কাছে যাবে সে তার ফিতনায় পড়বে। তখন এরা কইব আলেম মানে আলেমের কথা শুনবো, এরা যাবো, এরা দেখবার, আর যায় আর খপ্পরে পড়বো। কথাটা বুঝতেছেন? কথাটা ছোট্ট কিন্তু এটা ভয়ঙ্কর কথা। একদম আদম আলাইহিস সালাম থেকে শেষ নবী পর্যন্ত সব নবীরা তার উম্মতদেরকে দাজ্জালের ফিতনা থেকে কি দেখাইছেন? ভয় দেখাইছেন। তো ভাই এলেম শিখতে হবে। এলেম দুই প্রকার, ফাজাইলে এলেম, মাসাইলে এলেম। এলেমের তিনটা স্তর আছে। একটা হলো ফাজাইলে এলেম, এলেমের ফাজাইল। আর একটা হলো মাসাইলে এলেম। তো ফাজাইলে দিন, দিনের ফাজাইল, মাসাইলে দিন, দিনের মাসাইল, দালায়েলে দিন, দিনের দালায়েল। এই যে তিনটা স্টেপ, এটা বুঝলে আপনি অনেক কিছু বুঝে নেবেন। ফাজাইল মানে কি জানেন? খাস বাংলা হইলো অ্যাডভার্টাইজ। খাস বাংলা কি? অ্যাডভার্টাইজ। মানে আপনি এটা করলে এটা ভাবেন, এটা করলে এটা দেখেন না, মুড়ে মুড়ে টানায় থাকে। অ্যাডভার্টাইজের অনেক দাম, ফাজাইলের অনেক দাম। এই জন্য কোম্পানি কোটি কোটি টাকা খরচ করে কি টানায়? অ্যাডভার্টাইজ দেয়। ফাজাইলের অনেক দাম। এই জন্য কোরআন হাদিসে আমলের অনেক ফাজাইল বর্ণিত হয়েছে। তবে শুধু ফাজাইল যথেষ্ট নয়। মনে করেন এক লোক 2 রাকাত নামাজ পড়ার যত ফজিলত আছে, ফাজাইলে আমল কিতাব 15টার মুখস্থ, কিন্তু 2 রাকাত নামাজ পড়ার 60টা মাসলা জানে না। এই ব্যক্তি নামাজ পড়লে হইব, ফাজাইল পাবো? উল্টায় আসেন, এক লোক 2 রাকাত নামাজ পড়লে যে কি লাভ এটা জানে না, কিন্তু 2 রাকাত নামাজ পড়ার মাসাইল জানে। এখন কোন এই লোক নামাজ পড়লে না জানার কারণে কি সব পাইতো না? না পাবো? তাহলে বোঝা গেল কি ফাজাইলের চেয়ে মাসাইলের দাম বেশি। ফাজাইলের চেয়ে মাসাইলের দাম বেশি। এই জিনিসটা আমরা বুঝি না। আমরা যারা দাওয়াতের তাবলীগ, আমি 18 বছর ধরে তাবলীগ করি, কিন্তু আমার অভিজ্ঞতার আলোকে বলতেছি, দাওয়াত ও তাবলীগের কিছু ভাইয়েরা এরা দিনদারি বুঝে, দিন বুঝে না। দিন এক और चीज है, দিনদারি और एक चीज है। দিন এক জিনিস, দিনদারি আর এক জিনিস, দুইটার মধ্যে পার্থক্য আছে। দিন হইলো আগে, দিনদারি হইলো পরে। মানে এক সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সকালে উঠে তোমরা জিহাদে যাবা, হাদিসের মধ্যে আছে। তো ওই দিন ছিল শুক্রবার। তো ওই সাহাবী চিন্তা করছেন আমি তো শহীদ হয়ে যাব জিহাদে, তো আজকে তো শুক্রবার, তো নবীজির পিছনে জুম্মার নামাজটা পড়া যায়, শেষ জুমা। ফাজাইল, কথা বুঝছেন? এটা দিনদারি। উনি নবীজির পিছনে জুম্মার নামাজ পড়ছেন, নামাজ সালাম ফিরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, এই তোমার তো জিহাদে যাওয়ার কথা, তুমি এখানে কেন? হুজুর আমি তো এই জিহাদে শহীদ হয়ে যাওয়ার তামান্না রাখি, এই জন্য আমি নিয়ত করছি যে শেষ জুমার নামাজের ফজিলতটা আপনার পিছনে পড়া লইয়া যায়। তখন নবীজি কি জবাব দিচ্ছেন জানেন? শোনো, আবার সে বলতেছে হুজুর আমার কাছে শক্তিশালী ইয়ামানি ঘোড়া আছে, আমার সকালে যে বাহিনী চলে গেছে আমি যে ধরে লম, আমি যে তাদেরকে ধরে ফেলবো রাস্তাতেই, যুদ্ধ শুরু হওয়ার আগে তাদের সাথে মিলিত হয়ে যাবো। কিন্তু নবীজি বলতেছেন শোনো, তোমার আগে আমার হুকুম মাইনা যে তারা আগে চলে গেছে, এরা তোমার 500 বছর আগে জান্নাতে যাবে। তাদের চলে যাওয়াটার নাম হইল দিন, আর তোমার জুমার নামাজের ফজিলতের জন্য রয়ে যাওয়াটার নাম হইল দিনদারি। আলেমরা দিন বুঝে, আওয়াম দিনদারি বেশি বুঝে। মানে আল্লাহ সবের কাজ, এই কাজ এটা করেন সেটা করেন, এই মেয়ে করণ মেয়েটা বেশি জানে, কোনটা করণ যাইবো না এটা যে জানে হের নাম হইল আলেম। আপনি মনে করেন ফার্মেসিতে যাবেন, আপনার অসুখ, ডাক্তার কয়েক পদের চিকিৎসা দিয়ে আপনার বলে নেবো, মাথা ব্যথা এটার জন্য একটা দিব, পেট ব্যথা, দাস্ত, মাথা ঘুরায়, ঘুমায় না, সব দিব। কিন্তু একজন ভালো ডাক্তারের কাছে যান, সে বলবে এটা অফ রাখেন, এটা খাওয়া যাবে না, এটা খান, এটা খাওয়া যাবে না। মানে কোন ওষুধটা খাওয়া যাবে না এটা যে ভালো করে বলতে পারে, মানে যেটা খাওয়া যাবে এটাও বলতে পারে, যেটা খাওয়া যাবে না ওইটাও বলতে পারে, সে হলো অরিজিনাল ডাক্তার। কোনটা করা যাবে এটা যেমন জানে, কোনটা করা যাবে না এটাও যেমন জানে, হে হলো আলেম। আর আওয়াম মনে করে খালি করাই যাব, হুজুরি দেহি এটা করে না, হুজুরি দেহি এটা না করে দিল, আল্লাহ বাপ মরে গেল 3 দিন করবারও না করে, 40 দিনও করবারও না করে, কথা বুঝেন নাই, মিলাদ করবার না করে, কিয়াম করবার না, হুজুরি দেহি নাই করে, তো করবো কি? কথা বুঝছেন? কোনটা করণ যেত না এটা যে সহিভাবে বলতে পারে, সে হলো আলেম। লুকমা দিতে পারে, যে সঠিক ভুলটা ধরে দিতে পারে, যে
এটা হলো মুশকিল। তো আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আমার কথা মাইনা চলে যাওয়াটা এটা হইলো দিন। আর জুমার নামাজের ফজিলতের জন্য রাখা যাবে, এটার নাম কি? দিনদারি। ফাজাইলে দিন, দিনের ফজিলত, এটা দিনের অ্যাডভান্টেজ, এটা অনেক দরকার। এই যে মেহনতটা, এই মেহনতটা আলহামদুলিল্লাহ দাওয়াত ও তাবলীগের মাধ্যমে পুরা পৃথিবীতে চলতেছে, ফাজাইলের মেহনত। আর মাসাইলে এলেম, মাসাইলের মেহনতটা ফাজাইলের চেয়ে কম না বেশি? বেশি। এই মেহনতটা হযরত উলামায়ে কেরাম মাদ্রাসার মাধ্যমে করতেছেন। আপনি কি মনে করেন যদি মাদ্রাসা না থাকে ইমাম খুঁজে পাবেন? পাওয়া যাব? মাহফিলে বয়ান করার কেউ পাওয়া যাব? মানে খ্রিস্টানরা চিন্তা করে সর্বনাশ, ব্যাপারটা কি? তবলিগের ব্যাপারে কিছু কয় না। এই কাকরেল মসজিদে কেটা বয়ান করে? মৌলানা জুবায়ের সাহেব। এই মাহফিলে কেটা বয়ান করে? মৌলানা মামুনুল হক সাহেব। আচ্ছা খানকাতে কেরা বয়ান করে? মৌলানা আব্দুর রহমান হাবিজি হুজুর। আচ্ছা জিহাদের ময়দানে কেরা জিহাদ করে? মৌলানা মুল্লা উমর। ব্যাখ্যানো দিহি মৌলানা, এত মৌলানা এতখানো তো জাল ফেলায় লাভ নাই, একখানো ধর মৌলানা কই তৈরি হয়? কথা বলছেন? ওই এক জায়গা বন্ধ করে দে, পুরো সব বন্ধ হয়ে যাবে। কথা কান লাগে ফাদাল্লু আদাল্লু, নিজেও গুমরাহ পুরো জাতি গুমরাহ হয়ে যাবে। মাসাইলে এলেমের খেদমতটা কারা করতেছেন? হযরত উলামায়ে কেরাম মাদ্রাসা, কওমি মাদ্রাসাগুলোর মাধ্যমে মাসাইলে এলেমের মেহনতটা করতেছেন। 3 নম্বর দালায়েলে এলেম, এলেমের দলিল। এই মেহনতটা হক্কানি উলামায়ে কেরামগণ, ফতুয়া বোর্ড আছে না, মুফতি সাহেব, মুহাক্কিক মুফতি সাহেব, ফতুয়া বোর্ড, এই বড় বড় বিজ্ঞ মুফতি এবং ফতুয়া বোর্ডগুলো দালায়েলে এলেমের কাজ করেন। যেমন বাংলাদেশে এখন হলো মারকাজুদ দাওয়া আল ইসলামিয়া, মুফতি আব্দুল মালিক সাহেবের, এটা এক অন্যতম, যিনি আমাদের জাতীয় মসজিদের খতিব। এই 3টা এলেমের 3টা ফায়দা খেয়াল করে শুনবেন। ফাজাইলে এলেম যেটা আমরা দাওয়াতের ভাইরা করতেছি, এর কাজের দ্বারা মানুষের প্রতি, দ্বীনের প্রতি আগ্রহ তৈরি হয়। কি তৈরি হয়? অ্যাডভারেজ দিলে আগ্রহ তৈরি হয় না? ফাজাইলে এলেমের মাধ্যমে, ফাজাইলে দ্বীনের মাধ্যমে মানুষের দ্বীনের প্রতি আগ্রহ পয়দা হয়। 2 নম্বর মাসাইলে এলেমের দ্বারা দ্বীনের আমলগুলো সহি শুদ্ধ হয়। কি হয়? সহি শুদ্ধ হয়। 3 নম্বর দালায়েলে এলেম দ্বারা দ্বীন হেফাজত হয়। কি হয়? আপনার দ্বীন নষ্ট করে লইব, ওই যে কাদিয়ানি সাদিয়ানি, তারপরে কি কই যে ওই আহলে কোরআন, হিজবুত তাওহীদ, আহলে হাদিস, হিজবুত তাহরীর কথা আছে না? এরা আপনারা যে বয়ান করব কোরআন দিয়ে করব, এরা যে আপনারা মানে গুমরা বানাবো, কোরআনের আয়াত কইয়া গুমরা বানাবো। এখান থেকে আপনার সলিড ইমানটাকে, দ্বীনটাকে হেফাজত করার জন্য দালায়েলের দরকার আছে না? বড় বড় উলামায়ে কেরামরা এই ভ্রান্ত যারা, এদের সাথে ডেবিট করে না, বহস করে না, করে করে তাদেরকে তারা যে ভ্রান্ত এটা প্রমাণ করে, এবং আমরা যেটার উপরে আছি এটা যে সঠিক এটা প্রমাণ করে। কথা বুঝছেন? ফাজাইলে দ্বীন, মাসাইলে দ্বীন, দালায়েলে দ্বীন, এই 3টা ডিপার্টমেন্টই গুরুত্বপূর্ণ, কোনোটার চেয়ে কোনোটা কম না। ঠিক আছে? এই জন্য এলেম, আমি আলেমরে না মানি, আলেমরে না শ্রদ্ধা করি বা আলেমরে না দেখি, তবে আলেমের মর্যাদা কে দিছেন? আপনি দেওয়ার কেন মিয়া? আপনি কে দেওয়ার সম্মান? আপনার দেওয়ার দিলে কি? হ্যাঁ, আমরা তো মনে করি যার বাপ সাপ বেশি হয় অনেকই, আমাদের সম্মান মনে করি যে হের দাম নাই 10 টাকা, হের মানি ব্যাগের দাম হইলো 500 টাকা, আমগর দশা হইলো এরকম। কথা বুঝছেন? এলেম, উলামায়ে কেরামের ভিতরে এলেম আছে। আল্লাহ তাআলা এই উলামায়ে কেরাম আল্লাহকে সবচেয়ে কিছু কি পায়? ভয় পায়। এটা কে বলতেছেন? কারণ আল্লাহ সম্পর্কে আলেমরা জানে, আল্লাহ সম্পর্কে আলেমরা জানে, আল্লাহকে বেশি ভয় পায়। যে যার ভিতরে যার ভয় আর তাকওয়া বেশি থাকে, তাকে সে স্মরণও বেশি করে। একটা কথা আছে না, সুরের মন, সুর কিন্তু পুলিশে ভয় পায়। এই জন্য সবসময় এই মাথাতে একটা রাহে, পুলিশের চিন্তাটা তার মাথা সবসময় ঘুমাইয়া থাকলেও তাহে। তা আলেমরা কারে ভয় পায়? সবসময় আলেমের দিলের ভিতরে আল্লাহর জিকির থাকে, স্মরণ থাকে। কার জিকির? আল্লাহর জিকির 2 প্রকার, জিক্রে সুরি, জিক্রে কলবি। একটা হলো মুখে মুখে আল্লাহ আল্লাহ জপা, এটাও একটা জিকির, এটারও ফজিলত আছে।
আরেকটা হলো হর হামেশা দিলের ভিতরে আল্লাহ তাআলাকে হাজির রাখা। ঠিক আছে, আল্লাহ তাআলাকে হাজির রাখা। এই জিকিরের ইবাদতের চেয়ে বড় ইবাদত আর নাই। সবচেয়ে বড় ইবাদতের নাম হলো জিকির। এটা আমার কথা। আল্লাহ কোরআনে বলতেছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, কোরআনের আয়াত, ওয়ালা যিকরুল্লাহি, এবং অবশ্যই আল্লাহর জিকির হইল সবচেয়ে বড়। আকবার, আকবার ইসমে তাফজিলের কি সিগা, সবচেয়ে বড়। কে বলতেছেন? আল্লাহ। কুল মাখলুকাত সবাই আল্লাহর জিকির করে, করি না তো আমরা? নিমক হারামি করি আমরা। কোন মাখলুক, কোন প্রাণী যদি আল্লাহর জিকির করা ছাইরা দেয়, কোন মাখলুক যদি আল্লাহর জিকির করে ছাইরা দেয়, তাহলে তার মওত হয়ে যায়। কথা বুঝতেছেন? হাদিসের মধ্যে আছে মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বা ওয়াল্লাযী লা ইয়াযকুর কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়িত। যে জিকির করে আর যে জিকির করে না, এই দুইজনের উদাহরণ হলো জিন্দা আর মুর্দার মতো। যে জিকির করে হে জীবিত, আর যে করে না সে মৃত। জিকির এক আজিমুশ শান ইবাদত। জিকির করলে লাভ কি? যে জিকির করে সর্বদা জিকিরের দ্বারা তার জিহ্বাটাকে তরুতাজা রাখে, সে হাসতে 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 বেহেশতে যায়। এই ফজিলত তো অন্য কোনো আমলের ব্যাপারে আমি পাইছি না। আপনারা বাইলে কই হাসতে হাসতে বেহেশতে প্রবেশ করা, এই যে একটা বিশেষ ফজিলত, এটা কার জন্য? যে জিকিরের দ্বারা নিজের জবানকে কি রাখছে? তরুতাজা রাখছে, তরুতাজা রাখছে। জিকির করলে কি হয়? আল্লাহর মহব্বত দিলের ভিতরে হাসিল হয়। আল্লাহর মহব্বত দিলের ভিতরে হাসিল হলে লাভ কি? কেউ যে আল্লাহরে মহব্বত করে, আল্লাহর মাখলুককে মহব্বত করবে না? আপনি এক মেয়েকে পছন্দ করেন, এই মেয়ের হাতে বানানো সবকিছুই আপনার পছন্দ হবে না? একটা হাত রুমাল বানাই দিছে, কেউ দেখবার দেয় না, কথা কন নাকি? একটা ছোট্ট ছিঁড়ি দিছে, কি যত্ন করে একের কিতাবের ভিতরে বেরোতে হয়ে দেয়। একটা ছোট্ট গোলাপ ফুল দিছে, এটা 10 বছর পর্যন্ত কোনো এটার খুব সুন্দর হেফাজত করে। কেন? আমি যাকে ভালোবাসি, আমি যাকে মহব্বত করি, তার জিনিস, তার বানানো, এটা তার বানানো হাত রুমাল, তার বানানো কলম, তার বানানো জিনিস, এত মহব্বত। যখন বান্দার আল্লাহর মহব্বত বান্দার দিলের ভিতরে থাকবে, তখন বান্দা আল্লাহর বানানো সকল মাখলুকের প্রতি তার একটা দয়া আসবে, যে এটা আমার রবে বানাইছে। কে বানাইছে? এই মনোবাসনা তার ভিতরে যখন ফিট হবে, যে সব বানাইছেন কে? আমার রব, আমার রবের বানানো মাখলুক, এটার কোনো ক্ষতি আমি করতে পারি না। আমার দ্বারা তার কোনো ক্ষতি হইতে পারে না। আমার দ্বারা তার কি পরিমাণ উপকার হইতে পারে, এই জন্য আমি চেষ্টা করব। সাধারণত আছেই, মুসলমান তো আরো অনেক উচ্চ তবকায়, যে আমি কিভাবে তার একরাম করতে পারবো, তার তাজিম করতে পারবো, তার সম্মান, তার মর্যাদা, তার সহযোগিতা করতে পারবো। দেখে বলে একরামুল মুসলিমিন। একরামের 3টা স্তর আছে। কয়টা স্তর? একটা হলো উচ্চ স্তর, মধ্যম স্তর, নিম্ন স্তর। নিম্ন স্তর হলো আমরা যেটা বলি সব সময়, এটা। মধ্যম স্তরের কথা বলার সময় আমার হাতে নাই। একরামুল মুসলিমিনের সর্বোচ্চ স্তর যেটা, সেটা হলো পৃথিবীর কোনো রাষ্ট্রে, কোনো দেশে, কোনো অঞ্চলে কোনো মুসলিম মা বোন যদি বেঈমান কাফের দ্বারা বেইজ্জতি হয়, আক্রান্ত হয়, নির্যাতনের শিকার হয়, আক্রমণের শিকার হয়, তাহলে তার পাশে জান, মাল, রক্ত, সম্পদ দিয়া তার সহযোগিতা করা, এটা হলো একরামুল মুসলিমিনের সর্বোচ্চ স্তর। এটাকে কোরআন সুন্নাহর পরিভাষায় বলা হয় জিহাদ ফি সাবিলিল্লাহ। কি বলে এটা? জিহাদ ফি সাবিলিল্লাহ। একরামুল মুসলিমিনের উঁচা স্তর কি? জিহাদ ফি সাবিলিল্লাহ। তবলিগলারা জিহাদ ভুলে গেছে, জিহাদ আলোচনা করে না, খালি বাইম মাসের মতো ফিসলাম এরা জায়গা। আমি নিজেও তো করি, কথা বুঝতে পারছেন? অথচ জিহাদ কিয়ামত পর্যন্ত চালু থাকবে এই আমল। জিহাদ, নামাজের আয়াত আছে কোরআনে 82টা, তাকওয়ার আয়াত আছে 29টা, জিকিরের আয়াত আছে কিছু, জিহাদের আয়াত আছে কোরআনে প্রায় 500-600। কথা বুঝতেছেন? অথচ এই আলোচনা নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জিহাদ করছেন, 17টা যুদ্ধে নিজে সেনাপতি ছিলেন। এই আলোচনা আমার ভিতরে আমরা খালি ঘুরায় যাই, কেন ঘুরায় যাইতে হবে? নবীজি বলছেন ইযা তারাকতুমুল জিহাদা ফাসাল্লাতাল্লাহু আলাইকুমুজ জিল্লা, জিহাদ যখন ছেড়ে দিবা বেইজ্জতি তোমাদের উপরে আয় করব। আমরা এই অবস্থায় আছি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের মেহনত মক্কায় করছেন না?
13 বছর কি হয়েছে? নবীজিরে মাইরা ফেলাইতে চাইছে। শেষ পর্যন্ত জান নিরাপদ না, মাল নিরাপদ না, সাহাবীরা নিরাপদ না, বলছেন ঠিক আছে আপনি মদিনায় আসেন। আল্লাহ নবীরে বলতেছেন যে আপনি দাওয়াতের মেহনত তো করলেন, তালিমের মেহনত করলেন, তস্কিয়ার মেহনত করলেন, লাভটা কি হইলো? আপনার জানই এখন খতরার মধ্যে, মুসলমানদের জান খতরার ভিতরে, চলেন মদিনায় আসেন। মদিনায় নিয়ে এসে পড়ছে, কখন রাষ্ট্র গঠন করেন, জিহাদের আমল করেন। আগে যত মায়ের আপনারা দিছে খালি কিছু সবর করেন, এখন কেউ মায়ের নিয়ত করবো গাড্ডা উড়াই দিবেন। ওয়াকাতিলুহুম হাইসু ওয়াজাদতুমুহুম, যেহেনে পাইবেন ওহেনে হত্যা করবেন। কোরআন আয়াত তো, কথা বুঝছেন? সবটার ভিতরে থাকতে হবে, সবটা বুঝতে হবে। মানেন আর না মানেন, জানেন না কিন্তু জানা তো থাকতে হবে নাকি? একরামুল মুসলিমিনের উচ্চ স্তরের নাম কি? জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদ ফি সাবিলিল্লাহ, এটা আমাদের বোঝা দরকার। আল্লাহ আল্লাহ আল্লাহ, ঈমান আনলাম, নামাজ পড়লাম, ইলম শিখলাম, জিকির করলাম, একরাম করলাম, এই সবগুলো আমল, এগুলো আমার কোনো লাভ হবে না। 1 পয়সার সবও এইগুলোর মাধ্যমে আমার হবে না, যতক্ষণ না নিয়ত ঠিক না থাকবে। কি ঠিক না থাকবে? কেউ যদি নিয়তের মধ্যে গন্ডগোল থাকে, হে ঈমান আনে, তার এর নাম হলো মুনাফিক। এর নাম কি? মানে ঈমান আনছে কিন্তু নিয়তে গন্ডগোল, এর নাম কি? এর জায়গা আবু জাহেলের চেয়েও নিচে। মুনাফিকের জায়গা আবু জাহেলের চেয়েও নিচে। কেউ যদি নামাজ পড়ে কিন্তু কি ঠিক নাই, নিয়ত ঠিক নাই, তো এরকম নামাজের সব পাইব আল্লাহর কাছে? হ্যাঁ, আল্লাহর কাছে পাবে না। নামাজ পড়ছে মানুষকে দেখানোর জন্য, নামাজ পড়ছে মানুষ তারা নামাজই কইব, এই জন্য কোনো সব পাবে না, নিয়ত ঠিক নেই। কেউ জিকির করছে, কেউ এলেম শিখছে, মানুষ তারা আলেম কইব, আল্লামা কইব, তাহলে তার এলেমের দ্বারা কোনো সব। জিকির করে তার মানুষ পিসাব কইব, পানি ভরা নিতে আইব, হবে কোনো সব? হবে না। কেউ একরাম করছে, তারে মানুষ দানবীর কব, জিহাদ করছে গাজী কব, শহীদ কব, তো এর কোনো সব সে পাবে না। এই সবগুলো নির্ভর করবো কিসের উপরে? নিয়তের উপরে, নিয়তের উপরে। কথা বুঝছেন? এখন আমি ঈমান শিখলাম, নামাজ শিখলাম, এলেম শিখলাম, জিকির শিখলাম এবং একরাম শিখলাম, হ্যাঁ, নিয়ত শিখলাম। এই সবগুলো শিখার পর আমার একটা জিম্মাদারি এবং দায়িত্ব আছে। সেটা কি? যে নামাজ পড়ে যার, যে বেঈমান, তার বুঝায় ইমানদার বানানি। কথা বুঝতেছেন? যে বেনামাজি, এরা বুঝায় সমঝায় ধরে মসজিদে, যে জাহেল এরে দৈরা নিয়ে মাদ্রাসাত ভর্তি করে দেও, যে এলেম শিখো। যে গাফেল, এরে দৈরা নিয়ে হক্কানি আল্লাহওয়ালার কাছে মুরিদ বানায় দেন, জিকির শিখো। কথা বুঝতেছেন? যে জালেম, তাকে একরাম শিখানো, যে এটা শিখো। আর যে দিন বিজয়ের গান গায় না, এর দৈরা বুঝানো যে জিহাদ করে লাগবো, নাহলে ফিট নিয়ে এক টমারিত পড়তো না। আল্লাহ টঙ্গির ময়দানে অস্ত্রের ঝনঝনানি বাজাই দিচ্ছেন। কখনো সামনে জমাই আইতেছে, প্রস্তুতি নেও। কেউ কোনোদিন কল্পনা করছে টঙ্গির ময়দানে মারামারি হইব, ওই অস্ত্র মারামারি হইব? দিস ইজ এ সিগন্যাল। কথা বুঝছেন? যে না, মারামারি তুম করে করা লাগবো, প্রস্তুতি গ্রহণ করো। এই জমিনে দিনকে পুরাপুরি প্রতিষ্ঠিত করার জন্য রক্ত দিতে হবে। হযরত জি মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লিখছেন, জু দিন খুন সে ওয়াপস্তা है उस दिन के लिए कम अज कम पसीना तो गिराना चाहिए। কো ভাই, যেই দিন আমার আপনার পর্যন্ত রক্তের উপর দিয়ে আসলো, ওইটার জন্য অন্তত রক্ত না জড়ান, ঘাম তো জড়ানি উচিত, সামনে রক্ত জড়ানো লাগবে। কথা বুঝে আসলো? যে ব্যক্তি নিয়ত শিখা নাই, তারে নিয়ত শিখানো। নিয়ত নিজে নিজে হয় না, জিকিরও নিজে নিজে পরিপূর্ণ আকারে হয় না। এই নিয়ত মানে এখলাস। এই এখলাস শিখতে হলে কোনো একজন হক্কানি আল্লাহওয়ালার দরবারে যাওয়ান লাগে। সাহাবারা নবীর দরবারে বসে শিখছেন, তাবিরা সাহাবীর দরবারে বসে শিখছেন। এই কাজগুলা যখন আমি মানুষের ভিতরে প্রচার করবো, এর নাম হলো দাওয়াত ও তাবলীগ। কথা বুঝে আসলো? আল্লাহ তাআলা এই কাজগুলো আমাদের করার তৌফিক দান করুন। করবো তো ইনশাআল্লাহ। এই দাওয়াত ও তাবলীগের 6 সিফতের উপরে, এই 6 সিফত দিন না, তবে দিন পালনের সহজ মাধ্যম। রোজা আছে না, এই 6টার মধ্যে রোজা আছে, হজ আছে না, যাকাত আছে না, এটি ইসলামের ফরজ বিধান না? এছাড়াও আরো অনেক আছে, জিহাদ আছে, অনেক আছে। এই তাবলীগের 6 নম্বরই পুরা দিন না, তবে সাধারণ মানুষের দিন পালনের জন্য সহজ মাধ্যম।
কথা বুঝতেছেন? দিনের আনো অনেক কিছু বাহি আছে, আপনি 3 চিল্লা দিয়ে হেরা ডিগবাজি মারুন না। যে অনেকে আছে চিল্লা দিয়ে হেরে একেবারে ঢাকা থেকে কাকরাইল থেকে বাইরে যখন বালুকায় বাপ সাহেব এরকম হে পয়গাম্বর হয়ে গেছে গা, আয় হেরে ইমাম সাহেব লুকমা মারে। কথা বুঝছেন? ডিগবাজি মাইরা একদম পয়রা যায়, এরকম করণ যেত না। দিনের আনো অনেক কিছু বাকি রয়ে গেছে, এটা একদম সামান্য কিছু যেটা সাধারণ মানুষের দিন পালনের জন্য যেন সহজ হয়। ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি একটা প্যাকেজ তৈরি করে দিয়ে হয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াতের মেহনত সবাইকে করার তৌফিক দান করুন। দাওয়াতের কাজকে নেশা এবং পেশা বানায় দেন। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া।